সম্প্রতি মুজিব ভাস্কর্য ভাঙা নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার জন্ম নেয়। তবে বাংলাদেশে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা একেবারেই নতুন নয়। এর পূর্বেও যাদের বিশিষ্ট সম্মান এবং গুরুত্বপূর্ণ অবস্থানে রাখা হতো তাদের ক্ষমতার পালাবদলের পর মানুষজনের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে তাদের ভাস্কর্য বা মূর্তির উপরে। আজকে জানাবো এমনই কিছু জানা এবং অজানা চাঞ্চল্যকর তথ্য। মার্কিন ট্র্যাক ইরাকের রাজধানী বাগদাদে ঢুকে বাগদাদে 2003 সালে যখন সাদ্দাম হোসেনের সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে তখন চারদিকে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছিল। এরপর ফিরদৌস স্কোয়ারে সাদ্দাম হোসেনের যে বিশাল মূর্তি ছিল সেটা মার্কিন সেনাদের সহযোগিতায় ভেঙে ফেলেন ইরানের মানুষ। সাদ্দাম হোসেনের 12 মিটার উঁচু এই মূর্তি 2002 সালের এপ্রিল মাসে নির্মাণ করা হয়েছিল। শুধু মূর্তি ভাঙা পর্যন্তই তারা সীমাবদ্ধ ছিলেন না, বরং ভাঙা মূর্তির টুকরোতে জুতা দিয়ে আঘাত করতে করতে বাগদাদের রাস্তায় প্যারেড করতে দেখা যায় জনতাকে। লিবিয়ায় স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে 2011 সালের গণ অভ্যুত্থানের সময় গাদ্দাফির মূর্তিও ভাঙা হয়েছিল। 2011 সালের 23 আগস্ট ওই প্রাঙ্গণে মোতায়েন রক্ষীরা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করে। গাদ্দাফির মৃত্যুর পর এই প্রাঙ্গণকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হয়। হাজার হাজার মানুষের সমাবেশ হতে থাকে এই স্থান দেখার জন্য। ইউক্রেনে ভুলুণ্ঠিত লেনিনের মূর্তি ভাঙার সংবাদও আমাদের কাছে খুব একটা অজানা নয়। 2014 সালের 28 সেপ্টেম্বর ইউক্রেনের খার্কিভে প্রায় 5000 বিক্ষোভকারী ভ্লাদিমির লেনিনের একটা মূর্তি 4 ঘন্টা সময় নিয়ে হাতুড়ি দিয়ে ভেঙে মাটিতে ফেলে দেয়। ইথিওপিয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল। ঠিক একই চিত্র দেখা গিয়েছিল আলবেনিয়ায়। সেখানে 40 বছর ধরে ওই দেশ শাসন করা এনভার হোক্সার বেশ কয়েকটা মূর্তিও ভেঙে ফেলা হয়েছিল। ভাস্কর্য ভাঙার সাথে সরিয়ে ফেলারও ইতিহাস রয়েছে। 1991 সালে রাশিয়ার প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভকে উৎখাতের চেষ্টা ব্যর্থ হওয়ার পর মস্কোর লুবিয়াঙ্কা স্কোয়ারে সোভিয়েত ইউনিয়নের প্রথম গুপ্ত পুলিশ সংস্থা চেকার প্রতিষ্ঠাতা ফেলিক্স জেরনোস্কির মূর্তি সরিয়ে ফেলা হয়। অবাক করা আরেকটি দৃশ্য ছিল আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় নিউ ইয়র্কে ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের একটা লোহার মূর্তিও ভেঙে ফেলা হয়। পরবর্তীতে সেই লোহা গলিয়ে 42,000 বুলেটও বানানো হয়েছিল এবং সেই বুলেটই ব্যবহার করা হয়েছিল ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে। মুসোলিনির মূর্তিরও হয়েছিল একই পরিণতি। 1945 সালে ইতালির স্বৈরশাসক মুসোলিনির পতনের পর শুরু হয় মুসোলিনির মূর্তি ভাঙার প্রক্রিয়া। তার স্বৈরাচারের প্রতীক হিসেবে বিবেচিত হওয়া সমস্ত স্মারক, ভবন এবং মূর্তি ভেঙে দেওয়া হয়। বেশ কয়েক মাস ধরে চলেছিল এই একই প্রক্রিয়া। হাইতিতে দুভালিয়ারের মূর্তি ভাঙচুর, সেই সাথে 1971 সালেও রয়েছে মূর্তি ভাঙার ঘটনা। 1971 সালে হাইতির স্বৈরশাসক ফ্রাসোয়া দুভালিয়ার মৃত্যুর পর তার মরদেহকে কালো কোট পরিয়ে কাচের ঢাকনা দেওয়া কফিনে রাখা হয়। তার দেহ প্রথমে জাতীয় কবরস্থানে দফন করা হয় এবং পরে তা স্থানান্তরিত করা হয় তার ছেলের নির্মাণ করা গ্র্যান্ডিওস জাদুঘরে। মৃত্যুর আগে তিনি তার 19 বছরের ছেলে জ্যাক ক্লদ দুভালিয়ারকে নিজের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যান। 1986 সালে তার ছেলেকে ক্ষমতাচ্যুত করা হলে ফ্রাসোয়া দুভালিয়ারের মূর্তি ও সমাধিসৌধ উন্মত্ত জনতা ভাঙচুর করে। মাজুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24।